আমাদের আসলে হয় কি, এখন তো ছবি হয় না, ছবি তো বন্ধ হয়ে গেছে। সত্যি কথা যেটা, যে কমার্শিয়াল ছবি যেটা আমরা আগে করতাম সব সময়, আনন্দ থাকতো কমার্শিয়াল ছবিতে, এখন তো ছবি বন্ধ। ইলেকশনটা একটা আমাদের আনন্দ, যেটা সত্যি কথা। কারণ কোনো ছবি নাই, শিল্পীরা ম্যাক্সিমামই বেকার। আর যারা অর্থনৈতিকভাবে ভালো তাদের প্রবলেম নাই, কিন্তু ম্যাক্সিমাম শিল্পীদেরই তো প্রচুর প্রবলেম। তাদের মানে সত্যি কথা যে মানে ভাত আনতে, ওই যে একটা কথা আছে না, পান্তা ফুরায়, যে হয় লবণ জোগাড় করতে পারে ভাত পারে না, ভাত জোগাড় করতে পারে লবণ পারে না, ঠিক এই অবস্থা আমাদের শিল্পীদের। যাই হোক, তার মধ্যেও একটা নির্বাচন তো আমাদের হয় 2 বছর পর পর। এবার নির্বাচনটা, গতবার যত কিছুই হয়েছে, আগের নির্বাচনে আপনারা খেয়াল করবেন যে অনেক রকম গিবত হয়েছে। এই দল ওই দলের সম্বন্ধে বাজে কথা বলেছে, একটা শিল্পী সম্বন্ধে বাজে কথা বলেছে। এইবার কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, কেউ কিন্তু কারো সম্বন্ধে কোনো বাজে কথা বলছে না। সবাই সবার সাথে একসাথে মিশে, 2 প্যানেলই একসাথে মিশে ইলেকশন করছে। আমার এটা খুব ভালো লাগছে। আর আমি তো এবার ইলেকশনে দাঁড়াইনি। আর আমি শিবা শানু এবং জয় প্যানেলকে সাপোর্ট করেছি। আর আমি চাচ্ছি যে জয় এবং শিবা শানুর প্যানেলটা পাশ করুক, শিল্পীরা সবাই তাদেরকে ভোট দেন। কিন্তু অন্য প্যানেলকে যে আমি কষ্ট দিব তা না, কিন্তু অন্য প্যানেলকে যদি কারো পছন্দ হয়, ভালো লাগে, তারা তাকেও ভোট দিবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। শিল্পীরা কখনোই এতগুলো শিল্পীর কোনো কিছু করতে পারবে না। এটা করতে হলে, যেমন মনে করেন আমাদের প্রেসিডেন্ট বা আমাদের যে সেক্রেটারি আছে, তাদের সাথে যদি সরকারের সাথে একটা ভালো সম্পর্ক থাকে, ঠিক তখনই এই শিল্পীদের উন্নয়নটা করতে পারবে। কারণ সরকারের কাছে তো জানাতে হবে যে আমাদের যে শিল্পীগুলো খুব খারাপ অবস্থায় আছে, তাদের কি করা যায়। এই সরকারের সাথে বসেই এটা করতে হবে। আর সরকারের সাথে যে বসতে পারবে না, তারা যদি ইলেকশনে দাঁড়িয়ে আননেসেসারি শিল্পীদের জন্য কিছুই করতে পারবে না। আর শিল্পী সমিতির কাজ কিন্তু ছবি বানানো না। এটা অনেক সময় শিল্পী সমিতির অনেকে বলে ফেলে যে আমরা 6টা ছবি বানাবো, 10টা ছবি বানাবো, এগুলো ভুয়া কথা। এসব কথা বলা উচিত না। শিল্পীরা খুব মন নরম থাকে, এটা খুব ইমোশনাল থাকে। এসব কথা বললে হয় কি, মনে করে শিল্পী সমিতির থেকে 6টা ছবি বানাবে, তার মানে আমি কাজ পাবো। শিল্পী সমিতির থেকে কে ছবিটা বানাবে, এটা কি বললে হবে? ডিপজল বানাতে পারে, ডিপজলের টাকা ছিল, টাকা আছে, নিপুণ পারে, জায়েদ খান পারে। তো কয়জন এরকম আছে, জায়েদ খান বা নিপুণ বা ডিপজল, এটা বললে হবে? আমাদের এখন যারা সেক্রেটারিতে দাঁড়িয়েছে বা প্রেসিডেন্টে দাঁড়িয়েছে, যেমন শিবা শানু, সে সরকারের কাছে যেতে পারে, এটা আমার বিশ্বাস, আমার মনে হয়। কারণ সে যেহেতু ওই রাজনীতি দল করে, তো সে যে কোনো মিনিস্টারের কাছে বা প্রধানমন্ত্রীর কাছেও যেতে পারবে। যাওয়ার পর আমাদের শিল্পীদের যে উন্নয়ন যেভাবে করা যায়, সেটা সরকারেরও তো একটা রূপরেখা আছে। সরকারও তো চায় যে শিল্পীদের উন্নতি হোক, এই সিনেমার উন্নতি হোক, সিনেমা হল হোক, এটা সরকারও চায়। তো সরকারের সাথে যদি শিল্পী সমিতি, প্রযোজক সমিতি এবং পরিচালক সমিতি হয়ে একসাথে হয়ে যদি কাজ করে, আমার মনে হয় ভালো কিছু হবে। ভাই, আমরা দেখেছি যে গত নির্বাচনে এই নির্বাচন দেখার জন্য শাবনূর আপাও চলে আসছিল, অনেকে আসছিল নির্বাচন দেখার জন্য। আসলে এবার আসলে আসবে কিনা আমাদের এবার আসবে কিনা এটা আমার একটু সন্দেহ আছে। কেউ হয়তো আসবে, কেউ আসবে না। কারণ এবার অনেক শিল্পী তো ইলেকশনে দাঁড়ায়নি, তাই না? তো এটা বলা যায় না আসলে আসবে কি আসবে না। এটা হলো আনানোর ব্যাপার, যে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা দাঁড়িয়েছে তারা কিভাবে আনতে পারবে, এটা তাদেরকে আনতে হবে বিদেশ থেকে। কিভাবে আনবে, তাদের সাথে সম্পর্ক কেমন, এটাও ব্যাপার আছে। তারপরে বিদেশে থাকলে হুট করে যে চলে আসতে পারবে তা কিন্তু না। শাবনূরের হয়তো ওই সময় ছিল, ওই সময় সে বাংলাদেশে আসার একটা প্ল্যান ছিল, যার জন্য চলে আসতে পারছে। এবার হয়তো সেই প্ল্যানটা নাই, আর যদি থাকে হয়তো চলে আসবে। আমি এটা 100% বিশ্বাস করি যে এই প্যানেলটা যদি পাশ করে আসে, শিবা শানু এবং জয়, এরা কিছু করতে পারবে, এটা আমার বিশ্বাস। কারণ এদের মধ্যে ওই যে বিভাজন যে জিনিসগুলো ছিল আগে, শিল্পীদের মধ্যে শিল্পীদের বিভাজন, কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, এই জিনিসটা শিবা শানু ভেঙে দিয়েছে, জয়ও ভেঙে দিয়েছে, এটা আরমানও ভেঙেছে, মুক্তিও ভেঙেছে। কিন্তু শিবা শানু এবং জয়, এদের প্যানেলটা কিন্তু শক্ত একটা প্যানেল। তো এরা যখন ভেঙে দিয়েছে, শিবা শানু ভেঙেছে, জয় ভেঙেছে, মুক্তিও ভেঙেছে, তারপরে আরমানরাও ভেঙেছে, তো এটা একটা ভালো লক্ষণ না? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।